এ ভাই দুনিয়ার মধ্যে আমরা বেশি দিন থাকবো না। গত বছর রমজান ছিল, আমাদের মাঝে অনেকেই ছিলেন, এবছর নাই। ঠিক কথা ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? তুমি একজন মানুষের কাছে যাও, মানুষ তোমাকে অ্যাভয়েড করে, কারো কাছে যাওয়া যায় না, দূরে দাঁড়িয়ে থাকতে হয়, কথা বলতে গেলে দূরে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো ইজ্জত দেয় না, কোনো সম্মান দেয় না। কিন্তু এমন একটা সময় আসে তোমাকে সবার সামনে রাখে। কথা ঠিক কিনা? এমন একটা সময় অতিবাহিত হয়, দুনিয়ার সব কিছু তার জন্য স্তব্ধ হয়ে যায়। দুনিয়ার কথাবার্তা থেকে শুরু করে, উঠা বসা থেকে শুরু করে, যেসব মানুষের কাছে যাওয়ার পরে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা, কোন ইমাম সাহেবের কাছে গেলেও দূরে বসে থেকে কথা বলতে হতো, কারো কাছে যদি বসতে হয় চিন্তা ভাবনা করে বসতে হতো। কিন্তু এমন একটা সময় তার জীবনের মধ্যে চলে আসে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়। আজরাইল আলাইহিস সালামকে যখন সে দেখে ফেলে, মৃত্যুর ঘন্টা যখন তার বেজে যায়, মৃত্যুর ঘন্টা বেজে যাওয়ার সময় যখন রূহটা তার নিয়ে যাওয়া হয়, বন্ধুরা একটু গভীর চিন্তা করেন, রূহটা যখন চলে যায়, দেহটা মাটির মধ্যে পড়ে যায়, আর কোন মানুষ তাকে কোনোদিন নাম ধরে ডাকবে না। এবার দেখেন, যে মানুষটাকে মানুষ কখনো ইজ্জত দিত না, যে মানুষটাকে কখনো সম্মান দিত না, যে মানুষটাকে কথা বলতে গেলে দৌড়ে দাঁড়িয়ে কথা বলতে হতো, কিন্তু যখন সে লাশ হয়ে যায়, তার শরীর থেকে রূহটা বের হয়ে যায়, এই শরীরটাকে এমন একটি জায়গার মধ্যে নিয়ে গিয়ে 3জন 4জন লাশটাকে সময়য়া গোসল করায় ইজ্জতের সাথে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? লাশের ইজ্জত আছে, তার শরীর কারো সামনে দেখানো যাবে না, এটাকে গোসল করায় বড়ই পানি দিয়ে, গরম পানি দিয়ে গোসল করা হয়। আবার এই লাশটাকে সুন্দর করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে এই লাশটাকে সাদা কিছু কাফনের কাপড় পরানো হয়ে যায়। বন্ধুরা, তখন তার দেল সাদা হয়ে যায়, তার অন্তর সাদা হয়ে যায়, তার চেহারা সাদা হয়ে যায়, সাদা সেলাইবিহীন কাপড় পরিধান করে। ও বন্ধুরা, জীবনে কত গাড়িতে তুমি চড়েছ, তেলওয়ালা গাড়িতে চলেছ, গ্যাসওয়ালা গাড়িতে চলেছ, ইঞ্জিনের গাড়িতে চলেছ, এখন এমন একটি গাড়িতে চলো যেই গাড়ি তেলে চলে না, যেই গাড়ি গ্যাসে চলে না। 4জন মানুষ কাঁধে করে এই লাশটাকে নিয়ে যায়, কত ইজ্জত দিচ্ছে তাকে। সামনে নিয়ে যাওয়া হয়, মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়, জানাজার জন্য উপস্থিত হয়ে যায়। এমন ব্যক্তির সামনে থেকে শোয়ানো হয় যে ইমামের সামনে কখনো সে যেতে পারে নাই, ইমাম সাহেবের সাথে সে কত ভালোভাবে কথা বলতে পারে নাই ভয়ের কারণে, কোন মানুষ তাকে ইজ্জত দেয় নাই, তার সামনে বসতে পারে নাই। কিন্তু এমন একটা সময় কনসার্ট তৈরি হয়, তখন যখন সামনে তাকে লাশ হিসেবে রাখা হয়, ওই ইমামের সামনে তাকে রাখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামের সামনে ইজ্জতের সহিত তাকে রাখা হয়, হাজার হাজার মানুষ তাকে নিয়ে ব্যস্ত থাকে, জানাজার নামাজ হবে, আর তাকে সামনে নিয়ে 4 তাকবীরের সহিত তার জানাজার নামাজ হয়ে যায়। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কাঁধে করে ইজ্জত দেয়, সম্মান করে। এই কথা বলো না, জোরে কথা বলো না, লাশের কষ্ট হবে, জোরে হাঁটো না, লাশ ব্যথা পাবে, আস্তে আস্তে হাঁটো, 40 কদমে হাঁটো। এরপরে কি বলে, তোমার ইস্তেগফার করো, এর জন্য দোয়া করো, আস্তে আস্তে 40 কদমে 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 কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কবরের পাশে যায়, শেষ হয় না, তাকে আস্তে করে শোয়াইয়া মানুষ বলে যে সাবধান, লাশ নামানোর সময় যেন কষ্ট না পায়। কি ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এ ভাই, তোমার কত ইজ্জত, বাবাজি বন্ধুরা, কত ইজ্জত ওই সময় মানুষ তোমাকে দেয়। লাশটাকে 3জন ধরার পরে কবরে শোয়ানোর সময় কোথায় তোমাকে দিয়ে দিল, যেই জায়গার মধ্যে কোনো বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, কোনো কিছুই নাই, এমন একটি ঘরের সামনে নিয়ে আস্তে 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 করে তোমাকে নামায়। ইজ্জত এত তোমার, সম্মান এত তোমার, তুমি তো চিন্তা করো না। কবরে নামানোর সময় তখন আস্তে করে যখন কবরে শোয়ায়, তখন তোমাকে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি
গো, আপনারা জানেন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তোমাকে শোয়ায় দেয়। বলো সুবহানাল্লাহ। কত ইজ্জত তোমার, কত সম্মান। শোয়ানোর পরে কি করে? আস্তে করে শোয়া দিয়ে এবার মাটি দিবে। মাটি দেওয়ার সময় বাঁশগুলো আস্তে 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 দেয়, আস্তে আস্তে একটা একটা করে বাঁশ সাজায়। সাজানোর পরে ভিতরে যেন মাটি না পড়ে এর উপরে একটা চাটাই দেয়। চাটানোর পরে আবার এর উপরে যেন জোরে যেন মাটিটা না দেয়, জোরে মাটি দিও না, শব্দ হবে, লাশ কষ্ট পাবে। আস্তে আস্তে দাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাশটাকে শোয়া দিয়া মাটি দিয়ে সুন্দর করে চলে আসে। এই ইজ্জত দুনিয়ার মধ্যে না পেলেও আখিরাতে ইজ্জত দেওয়ার মালিক কে? যারা বলেন আখিরাতে ইজ্জত দেওয়ার মালিক কে? শুধু এইটুকু শেষ হয়ে যায় না। গত রমজানে যারা ছিল, এই রমজানে তো তারা চলে গিয়েছে। বন্ধুরা, তোমার হাতের রোজা আছে, তোমার কানের রোজা আছে, তোমার জবানের রোজা আছে, তোমার চোখের রোজা আছে, তোমার ব্রেইনের রোজা আছে। সমস্ত রোজার সময়ে যখন মানুষ রোজা রাখার জন্য চিন্তা করে, মুমিন ব্যক্তি কিভাবে রোজা রাখে, আর ওই ব্যক্তিটা রমজানের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, ইয়া রাব্বাল আলামিন, যখন মৃত্যু আসবে তুমি রমজানে আমার মৃত্যুটা দিও। কেননা রমজানে মৃত্যু দিলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, কবরে শোয়ানোর পরে সবাই চলে যায় না থাকে? সবাই চলে যায় না থাকে? জোরে বলেন। কেউ থাকে না। আস্তে করে সবাই যখন চলে যায়, এবার এই কবরের ভিতরে তার আরেকটা ইতিহাস শুরু হয়ে যায়, আরেকটা জীবন তার শুরু হয়ে যায়। কবরে যদি তুমি যাও, মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। দুনিয়ার জমিনের মধ্যে এরকম মসজিদে বসে, মাহফিলে বসে যখন আলেমগণ বলেছিলেন, তোমার এক সময় মৃত্যু আসবে, তোমার এক সময় চলে যেতে হবে, কবরে শুইতে হবে। কবরে শোয়ার পর তোমাকে একটা না, দুইটা না, তিনটা প্রশ্ন করা হবে। আর এই প্রশ্ন করার কারণে এই প্রশ্নের যে নিয়মগুলো আছে এগুলো দুনিয়ায় থাকাকালীন শিখে শিখে যাইও। কি করা ঠিক কিনা? নামাজ পড়িও, রোজা রাখিও, হজ করিও, যাকাত দিও, পর্দা করিও, হালাল খাইও। এরকম উপদেশ আলেম সমাজ দিয়ে থাকে, কিন্তু তখন আর আমরা শুনি না। আমরা এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বের করে দেই। যার কারণে অনেক সময় মৃত্যুবরণ করার পরে, কবরে যাওয়ার পরে ভয় পেয়ে যায়। আজরাইলকে একবার দেখলাম, এবার কবরে শুইলাম, দুইজন ফেরেশতা আসবে। আসার পরে দুইজন ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে। বন্ধুরা, বহু ওয়াজ নসিহত শুনেছেন, বহু তালিম শুনেছেন, বহু কথা শুনেছেন, কিন্তু একটু গভীর চিন্তা করেন, কবরের মধ্যে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে, সব কিছু ভুলে যাবে মানুষ, আর তার কোনো কিছু মনে থাকবে না। কিন্তু তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। দুনিয়ার মধ্যে যদি আলেমের কথা শুনে, উস্তাদের কথা শুনে, খতিবের কথা শুনে যদি তুমি আমল করে যেতে পারো, আর ওই আমল করে যাওয়ার সময় রোজা রাখছি, হাতের রোজা ঠিক আছে, রোজা রাখছি কানের রোজা ঠিক আছে, রোজা রাখছি ব্রেইনের রোজা ঠিক আছে, জবানের রোজা ঠিক আছে, চোখের রোজা ঠিক আছে, সব কিছু আমার ঠিক আছে, ইসলামিক যা কিছু আছে সব আমার ঠিক আছে। যখনই কবরে শোয়া দিবে, ওই যা কিছু আমল করেছিলাম, আর আমল করার আগে কবরে শোয়ার পরে সব কিছু ভুলে যাবে, ভুলে যাবে। তার মনে আসবে না, মনে আসবে না। যখন আস্তে আস্তে তার জীবনের কথার দিকে খেয়াল করবে, আমি তো এই আমল করেছিলাম, আমি এইটা করেছিলাম, নবীকে মহব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম, আলেমকে মহব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম। যদি এরকম নিয়ম যদি মেনে যায়, সমাজের ভিতরে চলাফেরা করে, উঠা বসা করে, ফেরেশতা আসার পরে যখন তাকে উঠায় বসা বলবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন সে তার কানের ভিতরে একটু একটু আওয়াজ আসবে, কে যেন বলে দিচ্ছে, আরে আব্দুর রহিম, বলে দাও রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময়টা মনে পড়ে যাবে, যখন আমি বসেছিলাম, উস্তাদগণ বলেছিলেন, কিংবা কেউ আমাকে বলেছিলেন, কবরে শোয়ানোর সময় তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার সব কিছু আমি ভুলে গিয়েছি, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসছে, মেসেঞ্জার চলে আসছে, আমার কানের ভিতরে মনে আসছে, বলে দাও, তুমি বলে দাও তোমার রব আল্লাহ। যে বলেন সুবহানাল্লাহ।
আবার প্রশ্ন করবে মান দিনুকা, তোমার দিন কি ছিল? এবার আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো, হঠাৎ করে মনে পড়বে কে যেন তোমাকে বলে দিচ্ছে, আব্দুর রহিম বলে দাও আমার দিন হলো দিন আল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে প্রশ্ন করবে আমার নবীকে, তোমার নবীকে। বন্ধু, তুমি যদি নবীর চেহারার সাথে তোমার চেহারা করতে পারো, নবীর আমলের সাথে তোমার আমলকে গঠন করে দুনিয়া থেকে যেতে পারো, মুমিন যদি তুমি হতে পারো, এ বন্ধু যখন তোমাকে জিজ্ঞাসা করবে মান নবীকা, তোমার নবীকে, কিছুক্ষণ পরে মনে পড়বে, শুধু মনে পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে তোমার সামনে দাঁড় করিয়ে দিবেন। আর আমার বন্ধু, আপনার বন্ধু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমরা উত্তর দিতে পারবো হাযান নাবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করবো মা হাযার রাসূলুল্লাহ জিবরিসা ফিকুম, নবীকে দেখেই একটু অপেক্ষা করো, নবীজি তোমার জন্য দুনিয়াতেও ছিল, নবীজি তোমার জন্য আখিরাতেও আছে, আছে না নাই? আছে। নবীজি দুনিয়াতে আমার জন্য রহমত, আখিরাতেও নবীজি আমার জন্য কি? হায়াতু খায়রুল লাকুম ওয়া ওয়াফাতু খায়রুল লাকুম, নবীজি তোমার জীবনের রহমত, তোমার ওয়াফাতেও নবীজি তোমার রহমত। যখন ফেরেশতা বলবে মান নবিয়্যুকা আব্দুর রহিম, তোমার নবীকে, তুমি তো চুপ করে থাকবে, চিনবে না। যদি তুমি নবীর আমল করে থাকো, নবীকে যদি চিনে থাকো, নবীকে যদি দেখে থাকো, দেখে দেখে যদি আমল করে থাকো, মেসেঞ্জার আসছে, বার্তাবাহক আসছে, যদি দুনিয়ার মধ্যে বলো ইয়া রাসূলুল্লাহ, উত্তর দেওয়ার মালিক আল্লাহর হাবিব নিজে আপনার সালামের উত্তর দিতে পারে কি পারে না? পারে। যদি বলেন পারে কি পারে না? তখন নবীজির রওজা মুবারক থেকে একটা পর্দা সরিয়ে দেওয়া হবে, আর আপনি দেখে দেখে বলবেন হাযান নাবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকাল এবং পরকাল দুটোকেই সুখময় করুক এবং আনন্দময় করুক। বলুন আল্লাহুম্মা আমিন।